অতিষ্ঠ গরম। কি করা যায় র্যাবিটগুলোর জন্য? আর পারতেছি না, স্প্রে করেও পারতেছি না। পাশাপাশি হচ্ছে ওই যে বাকি যে দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছিলাম, তরমুজের বাকল খাইয়ে বা তরমুজ খাইয়ে অথবা পানির বোতল দিয়ে, সবই অ্যাপ্লাই করেছি। কিন্তু বর্তমানে যে ওয়েদার, যে টেম্পারেচার, পানির বোতল দেওয়ার 1 ঘন্টা লাগে না, তার আগেই পানির বোতলগুলো লিকুইড হয়ে যায়, মানে আইসগুলো লিকুইড হয়ে যায়। এই অবস্থাতে খুব কষ্টের ব্যাপার। চলুন আজকে একটা ট্রাই করি। আজকে গোসল করিয়ে দেখি। খরগোশকে আজকে গোসল করাবো, আল্লাহ যা করে। গোসল করাবো এমনভাবে যাতে করে ওদের কানে পানি না ঢুকে। সো চলুন এক্সপিরিয়েন্স করা যাক। সুপ্রিয় সুধী, আমি এখানে একটি বালতি নিয়েছি। বালতিটার সাইজ যদি আপনাদেরকে একটু দেখাই, এরকম একটা শেপের বালতি নিয়েছি। পাশাপাশি হচ্ছে একটা পানি নেওয়ার জন্য একটা বদনা নিয়েছি। তো এখন যেটা করব, আমাদের এখান থেকে আমরা একটা র্যাবিটকে পিক করে নিয়ে আসবো। র্যাবিটকে পিক করে নিয়ে আসার পর আমরা একে গোসল করাবো। কীভাবে গোসল করাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। গাইজ, আমরা মন্টুকে বের করে নিয়ে আসলাম। আপনারা দেখেছেন আমাদের দুটো শর্টস দেখেছেন। মন্টু, ওর অনেক ছোটোবেলার একটা ভিডিও দেখেছেন আপনারা। সেই মন্টুকে আজকে খাঁচা থেকে বের করে নিয়ে আসলাম, ওকে গোসল করাবো। দেখলাম যে খুব বাজেভাবে ও শুয়ে আছে, খুবই অতিষ্ঠ গরমে। সো কীভাবে গোসলটা করাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্টুকে রাখলাম বালতির মধ্যে। আচ্ছা, দুষ্টামি করবা না। মন্টুকে রেখেছি বালতিতে। এখন একটা জিনিস আমরা খেয়াল রাখবো, আমি আপনাদেরকে দেখাই, হয়তো বা একটু দেখতে প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে মন্টুর মাথাটাকে আগে আমরা পানি নিয়ে নিই। আমার ড্রাম থেকে আমি পানি নিয়ে নিচ্ছি। পানি নিলাম। পানি নেওয়ার পর দেখেন মন্টু কিন্তু ভয়ে একটু বেশি হয়ে গেছে, গুটিসুটি হয়ে গেছে। ওর মাথাটা যেন উপরের দিকে থাকে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আর আস্তে আস্তে আমি যেটা করব, ওর একটা সাইড থেকে পানি ঢালা শুরু করবো। দেখতে পাচ্ছেন, ওর গায়েও আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি। দেখেন ও কিন্তু একটুও এদিক সেদিক করতেছে না। দ্যাট মিনস হচ্ছে ওর কাছে খুবই ভালো লাগতেছে। তো খুবই সাবধানতার সহিত পানিগুলো আমরা দিচ্ছি, যাতে করে ওর কানে পানিগুলো না যায়। জাস্ট হচ্ছে ওকে নিচ থেকে আমরা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আবার একটু পানি নিয়ে নিলাম। খেয়াল রাখবেন ওর কানে যেন পানি না যায়। এটা খুবই মারাত্মক একটা ইস্যু হয়ে দাঁড়াবে। পরবর্তীতে আপনার পোষা পানিটাকে আর বাঁচানো হয়তো বা যাবে না, পোষা র্যাবিটটাকে বাঁচানো হয়তো বা যাবে না। সো একটু খেয়াল রাখবেন। আমি দুই 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 বদনা পানি দিয়ে শেষ করলাম। এখন আরেকটা বদনার পানি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম। ও দেখবেন খুবই আরামে বসে থাকবে। ওকে, আমি পানি দেওয়া শেষ করলাম। এখন দেখেন ও অনেক কুল ফিল করতেছে। একটু বোঝার চেষ্টা করেন, যেমনটা মানুষ ফিল করে, যেমনটা আমরা ফিল করি গোসল করবো এই গরম, এই অতিষ্ঠ গরমে যখন আমরা একটু গোসলখানায় যে একটু লম্বা সময় কাটাই, তখন কিন্তু আমাদের অনেক বেশি আরাম লাগতে থাকে। সেই আরামটা ও কিন্তু ফিল করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি রোদ থেকে একটু সাইডে নিয়ে আসি। এখন দেখেন ও চমৎকারভাবে ফিল করতেছে, খুবই আরাম পাচ্ছে। আই হোপ আপনারা ওই জিনিসটা এনজয় করতেছেন। আমি ওকে একটু ওর লোমগুলোকে একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা, এই জিনিসটা আমার মাথায় আসলো আজকে সকালে। আমি অলরেডি কয়েকজনকে গোসল এইভাবে করিয়ে দিয়েছি। আসলে এইভাবে গোসল না করিয়ে কোনো কিছু করার ছিল না। মানে আমার খুবই কষ্ট লাগা শুরু হয়েছে। মানে আমি নিজে এত বাজে ফিল করতেছি আজকে, খুবই দুঃখজনক। আরও একটা জিনিস শেয়ার করি আপনাদেরকে। আমি ঘাস কেটে আনছি, ঘাস কেটে আনার পর ঘাসগুলোকে এইভাবে ধুয়ে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে রাখলাম। দেখুন এখনই ঘাসগুলো কেমন জানি একেবারে শুকিয়ে গেছে, এতটা বাজে অবস্থা।
এখন র্যাবিটগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তো আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। যখন যেটা আমাদের জন্য সুইটেবল হয়, আমাদের র্যাবিটগুলোর জন্য ভালো হয়, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার ব্যবস্থা করতেছি। আশা করি আপনারাও উপকৃত হবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু শেয়ার করার থাকে, আপনারা যদি আমাকে সাজেস্ট করেন যে, "না ভাইয়া, এইটা এইভাবে না হয়ে এইভাবে হলে মনে হয় ভালো হতো।" ডেফিনিটলি আমি আপনাদেরটা এক্সিকিউট করে দেখাবো, চেষ্টা করব, আপনাদেরটা এক্সপেরিয়েন্স করার চেষ্টা করব। বাট দিন শেষে আমরা যাতে সবাই মিলে আমাদের এক্সোটিক পেটগুলোকে ভালো রাখতে পারি, সেই চেষ্টাই হচ্ছে আমাদের একান্ত কাম্য। সো বন্ধুগণ, ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে খরগোশকে গোসল করিয়ে কিভাবে খরগোশকে ভালো রাখা যায় এই শীতে, সরি এই গরমে কিভাবে একটু ভালো ফিল করানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম এবং আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা দেখেছেন যে র্যাবিটটা কত ভালো ফিল করতেছিল, কতটা মজা ফিল করতেছিল। দেখেন, দিন শেষে আমরাও মানুষ, আমরা একটা প্রাণী, আশরাফুল মাখলুকাত, ওরাও কিন্তু প্রাণী। সো ওদের যেমন ফিল হবে, আমাদেরও তো তেমনই ফিল হবে। ওরা বলতে পারে না, কিন্তু আমরা বলতে পারি। আমরা এসি লাগাইতে পারি, কিন্তু ওরা কিন্তু এসি লাগাইতে পারে না, ওদের সেই সামর্থ্য নাই। বাট আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তালা বুঝ জ্ঞান দান করেছে, তার মাধ্যমে যাতে আমরা আমাদের পেটগুলোকে ভালো রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের চেষ্টা। তারই একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এক্সপিরিয়েন্স করবেন, ভালো থাকবেন এবং ভালোভাবে টেক কেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।